গুড মর্নিং। আজকে 26শে সেপ্টেম্বর। তো আমরা এখন কলকাতায় ঘুরতে বেরিয়ে পড়েছি। কলকাতায় শুরু হয়ে গেছে দুর্গা পূজা। তো আমরা মুম্বাইয়ের সিরিজ ছাড়ছি, আপনারা দেখছেন। তো মুম্বাইয়ের সিরিজের মাঝেই কিন্তু আমাদের এই ভিডিওটা চলবে। এখন দুর্গা পূজা যেহেতু কলকাতায়, তো তাই একটু মুম্বাই সিরিজ হয়তো আমরা পজ রাখবো, আবার আসবে, অনেক ভিডিও আসবে, অনেক ইনফরমেশান আসবে। তো আপাতত আমরা কলকাতায় দুর্গা পুজোর ব্লগ ছাড়বো, তাই তো। আর আমরা বেরিয়ে পড়েছি বেহালা পরিদর্শনে। বেহালার কিছু ঠাকুর দেখব, আরও অনেক মণ্ডপ দেখব, যেগুলো দেখব সব কিছুই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আপাতত যাচ্ছি আমরা বেহালা ক্লাবে। তো আজকের হচ্ছে চতুর্থীর সকাল, আর ঘড়িতে বাজে হচ্ছে 1:20। তো চলুন দেখাই। আমাদের বাড়ির সামনেই কিন্তু বেহালা ক্লাব। তো আমরা তাই জন্যই আজকে ফার্স্ট বেহালা ক্লাবে চলে এসেছি। দেখুন মণ্ডপটা, বাহ, দারুণ করেছে কিন্তু। থিম হচ্ছে মন চাষ, মানে মন চাষ বলেও কোনো থিম হতে পারে, মনের চাষ, তাই তো? মনের চাষ। মানে যেহেতু এটা সিটি অফ জয় কলকাতা, তো ওটা নিয়েই এটা করেছে। মানে আমাদের এখানে মনই সব বেসিক্যালি, তো সেই জন্যেই যেহেতু এটা সিটি অফ জয়, তাই আমাদের মনটাই সব জয়, আনন্দে থাকতে হবে। তো সেই নিয়েই থিমটা মন চাষ করলাম ওখানে। আপনারা একবার পজ করে দেখে নেবেন ভিডিওটা। দারুণ করেছে লাইটিংগুলো, দেখো নন্দনের লোগো, নন্দন। এগুলো পাখি করেছে, তাই না? পায়রা। দেখুন ছোট ছোট সিট করেছে এখানে। শ্রেয়া, আমরা প্রতি বছরই বেহালা ক্লাব দেখি, কিন্তু এবছর যেন একটু বেশি ভালো লাগছে। বেস্ট হয়েছে এবছর, খুব সুন্দর। অডিওটা খুব ভালো চলছে কিন্তু, দারুণ করেছে। মানে এই জায়গাটা বেসিক্যালি মন যেখানে ভালো থাকে, একদমই তাই, সেটাই মনে তুলে ধরার চেষ্টা করছে। এই জায়গাটা দিয়ে আমি এইখান দিয়ে ঘুরে বাজার টাজারে যাই, কিন্তু ভেতরটা পুরো ঢাকা ছিল এতদিন, কিন্তু মানে এইরকম টাইপের যে ফিল দিচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল। আর আজকে ঢুকে দেখছি যে মানে অনেকটা জায়গা জুড়ে করেছে, বেশ সুন্দর। এটা হচ্ছে মেন প্রতিমাটা। আমরা এখন এক্সিটের পথে, দেখলাম মাটি কি না, মাটি না, এটা এক প্রকারের পিচবোর্ড, কার্ডবোর্ড টাইপের দিয়ে ওর ওপরে এইটা হচ্ছে আমাদের বেহালার বেসিক্যালি হরিসভা মাঠ। তো এই মাঠে পুজোর সময় কিন্তু বাইরে মেলাও বসে। তো এখন অনেক মেলা বসেছে, শুরু হয়নি সকালবেলা বলে। সকালে আমরা অন্যান্য বারও বেরোই, কিন্তু এত ফাঁকা কিন্তু দেখি না। তো এবারে যতটা ফাঁকা দেখতে পাচ্ছি, তাই তো? সেটাই। আর সকালে এলে প্রায় সবই ফাঁকা, ফাঁকায় কোনো কিছুই লাগবে না, এসে দেখে চলে যাবেন, এটাই মনে হয় বেস্ট। সেটাই। আর এই পুজোর সময় কিন্তু শ্রেয়া চলে যায় ওর বাড়িতে, আমিও যাই। এবারে আমার অষ্টমীতে একটা প্রোগ্রাম আছে, তো সেটা সেরে হয়তো নবমীর দিন ওর বাড়িতে যাব। ঠিক যেরকম পার্বতী আগে চলে যায়। আর শ্রেয়া, তুমি কবে যাবে? তুমি যাবে সপ্তমীর দিন। তো সেই জন্য আমরা বেহালাটা একটু আগে এক্সপ্লোর করে নিই, মানে ধরুন চতুর্থী বা তৃতীয়া বা পঞ্চমী থেকে এক্সপ্লোর করে নিই। তো আজকে ওই জন্য চতুর্থীর সকালে বেরিয়ে পড়েছি, কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি ফাঁকা। আর অ্যাকচুয়ালি পঞ্চমীতে গেলাম না, কারণ কি কালকে পঞ্চমী, কালকে 27 তারিখ, কালকে হচ্ছে অনিন্দর প্রোগ্রামের রিহার্সাল আছে। তো সেই জন্য কালকে আর কি যেতে পারবো না, তাই ভাবলাম চতুর্থীতে আমরা চতুর্থী পঞ্চমী মিলে ঘুরি। তো এবারে ভেবেছি চতুর্থী আর ষষ্ঠী ঘুরবো, তারপর আমি সপ্তমীতে চলে যাব, তারপর অনিন্দ যাবে আবার আমার বাড়ি।
আমার এখন কিন্তু পুরো কান খোলা। এই কান খোলাটা যদি মুম্বাইতে থাকতো হয়তো আরো ভালো করে এনজয় করতে পারতাম। যাই হোক, তাও খুব ভালোভাবেই এনজয় মানে করেছি। প্রত্যেকটা ভিডিও যেগুলো যেগুলো দেখছেন আপনারা, সব ভিডিওগুলো কিন্তু শরীরের মানে ক্লান্তি ভেতরের রেখে, ক্লান্তি, অস্বস্তি সব কিছু নিয়ে, প্লাস কান বন্ধ ছিল, তো সব কিছু নিয়েই কিন্তু মানে ওই স্পিরিট দিয়েই কিন্তু কাজ করে গেছি। একদম শুধুমাত্র আপনাদের জন্য। তাই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকলে কিন্তু আরো এনার্জি পাবো কাজ করার। একদমই তাই। এইটা আমরা এখন ঢুকছি বেহালা মুকুল সংঘ। হ্যাঁ, এইটা হচ্ছে ধারা, থিমটার নাম ধারা। অ্যাকচুয়ালি আমাদের যে পুরোনো দিনের যে ধারা, যে রীতিনীতি, সেটাকেই ধরে রেখেছে। একদম। কারণ এইখানে দেখুন সেই শাড়ি, আমরা যে গায়ে হলুদের আগে বৃদ্ধিতে শাড়ি পরি, সেই শাড়ি দিয়ে করেছে, প্লাস পায়ের ছাপ আছে, তো সেটাই হচ্ছে থিম। এখনো কিন্তু কাজ চলছে, দেখুন। হ্যাঁ, এখনো শেষ হয়নি। এখানে দেখুন শাখা পলা ঝুলিয়ে রেখেছে কিন্তু, তো দারুণ লাগছে। পুরোনো ধারা রীতিনীতি সবটা ধরে রাখা, সেই একদম। ব্যাপারটাই এখানে দেখিয়েছে। আমরা এখন পৌঁছে গেছি দেবদারু ফটো ক্লাবে, যেটা বেহালা 14 নম্বরে আছে। দেখুন, এটা হচ্ছে এন্ট্রি গেট। এটা কিন্তু খুব ফেমাস হয়। হ্যাঁ, এটা কি মাছ? মাছ। এই দেখো, এই টিনটা, এটা কিন্তু লোকের বাড়ির টিন। হ্যাঁ, মানে সব ভাঙাচোরা জিনিসপত্র দিয়ে করেছে কিন্তু। এইখানে কিন্তু থিমের নাম হয়েছে 10 ফুট বাই 10 ফুট। একদম। তার কারণ কি, মানে মানুষ যে কত প্রতিকূল পরিস্থিতিতে থেকেও নিজের যে সব স্বপ্ন পূরণ করতে চাইছে, একদম। ব্যাপারটা সেই রকম ভাবেই মানে 10 ফুট বাই 10 ফুটের থেকে যে আস্তে আস্তে উন্নতি একদম, করতে উন্নতি চাইছে। করতে চাইছে। দেখুন এইখানে ঘরগুলো কিন্তু ওই রকমই, একদম। আর সেখান থেকে এই যে মানে এগুলো স্বপ্ন, একদম। মানে রং রাখা, ঢালাই করবে। ঢালাই এখনো কমপ্লিট হয়নি, Complete তো হয়নি। সেটা ভিত লাগিয়েছে, তো রঙও করতে চায় আর কি। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বেহালা 14 নম্বর। আর এই প্রথম কোনো প্যান্ডেল দেখলাম চতুর্থী দিনে এখনো খোলেনি, সেটা হচ্ছে বেহালা নতুন নতুন সংঘ। সংঘ। এখনো বলছি খোলা নেই। আচ্ছা, আর 14 নম্বরের চিত্রটা আপনাদের দেখাই। বেশ ভিড় থাকে। আমি এখান দিয়েই কিন্তু ক্লাস করাতে যাই সাইকেলে করে। তো আমার বিগত কয়েকদিন ধরে, মানে মুম্বাই যাওয়ার আগেও এখান দিয়ে সাইকেল চালাতে বেশ অসুবিধা হচ্ছিল, খুবই জ্যাম হয়। দেখুন গাড়ির হর্ন, দেখুন আপনাদের মুম্বাই ব্লগ দেখাবো, ওখানে কিন্তু হর্ন একদম নেই। এখানে যেরকম মানে কথায় কথায় একটু এক পা দু পা করে এগুলোই হর্ন, ওখানে একদমই হর্ন নেই কিন্তু। মারাত্মক ভিড়। কালকে আমি যখন বিকেলে বেরিয়েছিলাম, তো 14 নম্বরে প্রায়ই আসতে হয় আমাদের, তো এসে যখন দেখছি মানে বিশাল ভিড়। আমরা এখন দেখতে যাচ্ছি বেহালা নতুন দোল। নতুন দোল। ওপরটা দেখো শ্রেয়া, দারুণ করেছে। এবারে কিন্তু প্যান্ডেলগুলোয় প্রায় সবেতেই দেখছি মানে দিনের বেলাতেও একটা লাইটিং দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা খুবই ভালো। এইটা এমনই একটা জায়গা, এখানে অনেকে হাফ প্যান্ট পরেও চলে আসতে পারে, কিন্তু স্টিল। এখানের থিমটা করেছে শিবানী ধাম। তো আপনাদের দেখালাম, আপনারা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন।
এটা কি আসল মার্বেল? এইটা পুরো আসল মার্বেল। হ্যাঁ তাই তো। এই নিচটা যেটা, এই যে এটা মেঝেটা, হ্যাঁ। মেঝেটা কিন্তু আসল মার্বেলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করে তার উপরে আবার মার্বেল জোড়া লাগিয়ে এটা করেছে। লোকে একটু ঠাকুর দেখবে তার জন্য এখানে হাত দেবেন না, এখানে শোবেন না, এখানে ঘুমাবেন না। আমরা এখন যাচ্ছি নতুন দল দেখে বেহালা ফ্রেন্ডসে। তো আপনারা কিন্তু 14 নম্বরে এলে 3খানা পরপর দেখে নিতে পারবেন, বেহালা নতুন সঙ্গ, নতুন দল আর বেহালা ফ্রেন্ডস। গ্র্যান্ড পিয়ানো রাখা। এটা দারুণ করেছে বলো শ্রেয়া। দারুণ করে পুরো ফিজিক্স, মানে আমাদের বস্তা ওঠে কত, বা একদম তাই। গ্যালিলিওর যে আবিষ্কার ছিল সেগুলো সব। আর এখানেই ভালো, কোনো রকম কোনো মানে ইয়ে নেই, গার্ড ফার্ড নেই। হ্যাঁ, এমনিও সরকারের সম্পত্তি কেউ নষ্ট করছে না, তো বেসিক্যালি গার্ডও নেই, ভালোই হয়েছে। কেউ তাড়া দেওয়ারও নেই, কেউ বলারও নেই শোবেন না, হাত দেবেন না, ঘুমাবেন না। এটা দুর্গার মূর্তি। এখানে দেখুন পুরো বস্তা দিয়ে করা কিন্তু। হ্যাঁ, তবে একটা জিনিসও দেখলাম, এইটা যদি দুর্গা ঠাকুর হয় জাস্ট কোনো মানে হয় না, কোনো মানে হয় না। এই জন্যেই মানে আমি বুঝতে পারছি যে কেন এত দুর্যোগ, কেন এত কিছু, এইটাই তার কারণ। তাই। মানে একদমই তাই। মানে যদি আপনি মানে কোনো যে যা জিনিসকে পারছে মানেন, তাই, হ্যাঁ। কোনো জিনিসকে যদি আপনি মানেন, আপনার তো নিষ্ঠা আছে যে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমি দুর্গা ঠাকুরকে মানি, তাহলে সেই মতোই আমার দুর্গাটা বানানো উচিত। অথবা আগেকার দিনে যেখানে যেখানে ঠাকুর দেখেছি নিচে একটা ছোট্ট করে দুর্গা ঠাকুর থাকতো এখন- পুজো করার জন্য। একদম, এখন সেটা তো নেই। আর এইটা দুর্গা ঠাকুরের অবস্থা মানে মোস্ট খারাপ। যদি কোনো মানে না হতে পারে মূর্তি হয়তো হয়ে অন্য থাকে। কোথাও আছে, কিন্তু আমরা দেখতে তো পাচ্ছি না আপাতত দেখতে এখানে। পাচ্ছি না। তবে শ্রেয়া একটা কথা কিন্তু ঠিক বললো, আমাদের বাঙালিদের মধ্যেই এরম দেখেছি বা হিন্দুদের মধ্যেই এরম দেখেছি, যাকে মানি সেই নামটা চালের বস্তায় লেখা, সেটা হয়তো লুটোচ্ছে, হ্যাঁ, তাই ঠিকই না? তাই। তো এইরকম অন্য ধর্মে কিন্তু এগুলো করে না। তবে আমি বলি, গড আল্লাহকে মানছে মানে হ্যাঁ। তাদের নামটা কিন্তু সেই জায়গায় ছাপাবে না যেটা মাটিতে লুটোলুটি খাবে। হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের ধর্মে এরকম করা উচিত, দুর্গাকে মানছি বা যাকেই মানছি তো তাকে একটু রেসপেক্ট দিয়ে সেই জায়গাটা ধরে রাখা উচিত। তো আজকে দেখুন এত আগে থেকে এত কিছু শুরু হয়ে যাচ্ছে, এত আগে থেকে সব কিছু করছে, তো যার জন্যই হয়তো এত প্রাকৃতিক আর দুর্যোগ। আমার মানে বেসিক্যালি আমার দিক থেকে আমার ওপিনিয়ন, আমার এই ফ্রেন্ডস, বেহালা ফ্রেন্ডসের এই মূর্তিটা একটু ভালো লাগে। যাই হোক, শ্রেয়ার রিভিউ দিল, মন থেকেই আমরা বলি সব কিছু। যাই হোক, অন্যান্যবার মোটামুটি তাও ভালো লাগে। আগেরবার আগেরবারে খুব সুন্দর দারুণ হয়েছিল, আগেরবার সত্যি খুব সুন্দর হয়েছিল, মিষ্টি দেখতে ছিল, সাদার ওপর সমস্ত কিছু হ্যাঁ, করেছিল, একদম। খুব আর ভালো ভিতরে হয়েছিল। খুব সুন্দর গানও বাজছিল আনন্দ লোকে। হ্যাঁ। এবারে ভেতরে কোনো গান নেই। তো চলো আমরা এগিয়ে যাই, নেক্সট কোথায় দেখা যায়। কেমন খেতে? আমিও খেলাম, দারুণ খেতে। ভেতরটা ক্রিম দেখো। 55 রুপিস প্রাইস, ভালো খেতে।
এটার ভেতরে কিন্তু চকলেট কেকও আছে, তাই তো? কেক আছে। দূর থেকে উঁকি দিচ্ছে কেক। বেহালার পান্না ফেমাস, তাই তো? একদম ফেমাস। যারা পুজোতে বেহালা ঘুরছেন পান্নাতে চলে আসো, আমি এরকম খান। ফার্স্ট টাইম খাচ্ছি, কখনো খাইনি। এটার প্রাইস হচ্ছে 55। দেখুন অনেক কিছু অপশানস আছে। এই ফার্স্ট টাইম এগ চিকেন প্যাটিস একসাথে কেমন খেতে? আমি খাচ্ছিলাম অল্প, ভেতরটা এখন টেস্ট করে দেখি। খাও খাও। কেমন? আমি একবার খাই। দারুণ। প্রাইস কত? প্রাইস হচ্ছে 40, ভেতরে একটা কেক দেওয়া, আর বাইরের স্টাফিংটা চিকেন দিয়ে। কি দারুণ অপূর্ব করেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বেহালা শখের বাজারে, বেহালা বরিশা ক্লাব। তো দেখুন আমরা ভেতরটা ঢুকবো, আর যথারীতি কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেছে। ট্রান্সপারেন্ট ছাতা কিনে নিয়েছি, এখান থেকেই পেয়েছি, বোম্বে থেকে আর পেলাম না। তো এটা কিনেছি 180 বলছিল, 150 টাকায় কিনেছি। একদম। তো আর আপাতত এটা যা মনে হচ্ছে দেখে করেছে, মনে হচ্ছে সার্কাস। লরির সামনেটা রেখেছে, পেছনটা মানে লরির মধ্যেই একটা দেখো। লরির মধ্যে। ঠিকই বলেছো, যে সার্কাসই করেছে, বলছে জীবনটাই একটা সার্কাস। আমি বলছি শোন, আরে আমি তুমি এ পাড়াতেই থাকি, তুমি নগদে কিলো মাল, আমি খাই বাকি। আরে দাদা, এই জীবনটাই রে। দুর্দান্ত করেছে সত্যি, আমাদের জীবনটাতে সার্কাস। মানে এই এখানে ভালো, আসলে এই খারাপ। একদমই তাই, মানে কখনো হাসি কান্না সবই চলছে, তবুও দুঃখ জীবনটা চলছে। চালিয়ে যেতে হয়। যেমন সার্কাসটা অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে, কষ্ট নিয়ে আমাদের সার্কাস দেখায়। প্লাস যারা মানুষ যারা আসে সার্কাস করে দেখায়, তারা তো তাদের কথাই বলছি। অনেক জীবনে অনেক দুঃখ, কিন্তু তাদের কিন্তু হাসি মুখে করে যেতে হয়, তেমনি আমাদেরও কিন্তু হাসি মুখে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক দুঃখ আসবে, আর যত ভাববেন যে আপনার দুঃখ বেশি, হয়তো অন্য কারো দুঃখ তার থেকেও বেশি। তার থেকেও বেশি। তো এইটা মনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। তো মেসেজটা খুবই ভালো লাগলো, বেহালা বরিশা ক্লাব খুব দারুণ করেছে। আমরা এটা প্রতিবার বরাবরই খুব ভালো হয়। বরাবর প্রত্যেক বছরই কনসেপ্ট ভালো করে, আমরা বরাবরই প্রত্যেক বছর আসি এখানে, মানে বেহালাটা দেখে 14 নম্বর দেখে সোজা বাস ধরে চলে আসি। আর পুজোর সময় কলকাতায় অটো ধরা ট্রাই করবেন না, অনেক টাকা নেয়। বাস ধরুন, খুব আরামে পৌঁছে যাবেন, ফাঁকা থাকে মোটামুটি। আর এবারে একটা শ্রেয়া জিনিস দেখেছো, এবারে হয়তো কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ছিল বলেই সব কিন্তু ঢাকা হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম হ্যাঁ। করেছে, যার জন্য আমরা সকালবেলা আলোর ফিলটা পাচ্ছি। একদম। চলো একটু সামনে গিয়ে এক্সপ্লোর করা যায়। হাতে গোল এখানে লেখা দেখো, একা একা বড় ফাঁকা শূন্য পৃথিবী। লেখাটা খুব সুন্দর। খুবই সুন্দর লেখা সত্যি। আমরা একা একা থাকলে সত্যি আমাদের পৃথিবীটা কিন্তু শূন্যই। তোমার মা একটা কথা বলে, আমার খুব মানে মনে আছে, যে একা হচ্ছে বোকা। এটাও কিন্তু সত্যি কথা। তাই একা থাকলে পৃথিবী কিন্তু শূন্য, সত্যি কি তাই? তাই সবসময় সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে, মানে পুরো সমাজের সঙ্গে মিলেমিশে থেকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, সোশ্যাল হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ একদম।
সত্যি আমরা বৃষ্টি মাথায় করে যেখানে এলাম, আশাটা এখন মনে হচ্ছে সত্যি সার্থক। ঠিকই তাই। মানে এত অবধি যতগুলো আমরা দেখলাম তার মধ্যে এটা বেস্ট লাগছে। আর শ্রেয়া, তুমি কখনো সার্কাস দেখতে গেছো? আমি সার্কাস দেখতে গেছি বাবার কাঁধে চড়ে। আচ্ছা, আমি কিন্তু কোনোদিন সার্কাস দেখিনি সামনে থেকে। আমি সামনে থেকে দেখেছি। ইচ্ছা আছে একসঙ্গে সেটাও দেখা যাক কবে হয়। আর এখানে কিন্তু একটা অডিও চলছে, মানে অডিও সং, যেটা হচ্ছে এখানকার থিম সং মেবি। খুবই সুন্দর বানিয়েছে, কিন্তু গানটা খুব দারুণ লাগছে, কথাগুলো খুব মিনিংফুল এবং যুক্তিযুক্ত আজকের দিনে দাঁড়িয়ে। রেয়া দেখো, ওয়েদার ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে। আমরা ঢুকলাম বৃষ্টি নিয়ে, বেরোচ্ছি বৃষ্টি শেষ। তো আমরা বেহালা বরিশা ক্লাব দেখার পর শখের বাজার থেকে সরকারি বাস ধরে নিয়েছি। তো সরকারি বাসে কিন্তু ভাড়া আরও কম, 10 টাকাও লাগলো না, 8 টাকা করে, 16 টাকা। তো এখন আমরা চলে এসেছি ঠাকুরপুকুর এসবি পার্কে। এখানে কিন্তু থিম করেছে প্রত্নকথা। তো প্রত্নতাত্ত্বিক সমস্ত জিনিসপত্রের মতো দেখানো হয়েছে এই জায়গাটা। আমরা ভেতরটাও ঢুকে দেখাবো। দারুণ করেছে না শ্রেয়া? আমি এখনো অবধি, মানে আমরা শ্রেয়া হাওয়া খেতে দাঁড়িয়ে পড়েছে দেখুন, আমরা এখনো অবধি যতগুলো প্যান্ডেল দেখলাম কেউ রিস্ক নিতে চায়নি। এবারে বৃষ্টির জন্য সবাই ঢেকে দিয়েছে, আর আমরা কিন্তু সন্ধ্যেবেলার আলোর ফিলটা কিন্তু সকালেই পেয়ে যাচ্ছি। দেখো, এটা কিন্তু লিপি। লিপি। এই এসবি পার্কটা কিন্তু আমার আগের বারের থেকেও ভালো লাগছে এবারে। 50 থেকে 1200 শতকের মধ্যবর্তী সময়ে নির্মিত ও এবিপি আনন্দ চালিয়ে দিয়েছে। কলকাতা টিভি। কলকাতা টিভি। আর গলাটা কার বলো তো? কার? সুজয়নি। ও হ্যাঁ। মুঘলবাড়ির স্থাপত্য প্রমাণ করে একসময় এই অঞ্চল ছিল সক্রিয় বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা বিশেষত্ব কিরণ করা যায় নালন্দা বিক্রম। শ্রেয়া যেখানেই পাখা দেখছে, ফ্যান দেখছে, স্ট্যান্ড ফ্যান, দাঁড়িয়ে পড়ছে। মানে আরে একটু গরম লাগছে আমি বাইরেটা। বলছি চলো চলো, মানে কয়েকজন লোক দাঁড়িয়েছিল, মানে ওগুলো কিন্তু সিকিউরিটি যারা দাঁড়িয়েছে না, তাদের জন্য ফ্যানটা। বেশ করেছে। আর ও দাঁড়িয়েই পড়ছে, মানে আটকে যাচ্ছে আচ্ছা, আমি ফেভিকলের। আবার একটা নতুন প্যান্ট কিনেছি মুম্বাই থেকে, এই সাইয়ারার যে প্যান্টটা ছিল। বাই দ্য ওয়ে, এদিকে এসো। শ্রেয়ার এই প্যান্ট দেখানো হিট করেছে, কিন্তু একজন আমায় বলেছে মানে ও খুব মিষ্টি নাকি, ও খুব কিউট নাকি। হ্যাঁ, সব কিছু মানে খুব ভালোভাবে দেখায়। ও আবার দেখাবে। এই যে আমার প্যান্ট। এরকম ভাবে পা তুলে কে দেখায়? এই প্যান্টটা হচ্ছে আমার, এই প্যান্টটা হচ্ছে আমি কিনেছি লিঙ্কডিন মার্কেট, সরি লিঙ্কিন মার্কেট। লিঙ্কডিন তো লিঙ্কডিন হয়ে গেছে। লিঙ্কিন মার্কেট, মুম্বাইয়ের লিঙ্কিন মার্কেট থেকে কিনেছে। আর যদি কেউ কিনতে চান তাহলে মুম্বাই চলে যান, বাহ। লিঙ্কডিন মার্কেটে পেয়ে যাবেন। বাবা ভাই, এ কি কথাবার্তা! না না, প্যান্টটা খুব সুন্দর, খুব কমফোর্টেবল। কাপড়টাই আলাদা আর কি। কাপড়টা হচ্ছে ইম্পোর্টেড, বাবা, সুন্দর। আমরা যে ট্রান্সপারেন্ট ছাতাটা কিনেছি আপনাদের দেখালাম, সে দেখুন দেখুন দেখুন, সেই ছাতার সঙ্গে কিন্তু একটা বাঁশিও দিয়েছে। তো সেটা শ্রেয়া বাজাবে বলে একদম উৎফুল্ল, সব সময় বাজাতে চাইছে। কি অবস্থা বলুন! আর আর হয়েছেও তেমনি, ও যে ছাতাটা কিনলো সেই ছাতাতেই একটা নাকি বাঁশি আছে। ছাতার সঙ্গে কে বাঁশি দেয় ভাই? শ্রেয়া, বাঁশি বাজিও না, পুলিশ কিন্তু ধরে নিয়ে যাবে। তুমি আমাকে বাচ্চাদের মতো ভয় দেখাতে পারো না, তুমি ভয় দেখা আমি ভয় পেয়ে যাবো। আপনাদের বলি, শ্রেয়া কিরম বদমাইশ দেখুন। ওই যে ছাতার বাঁশিটা আপনাদের দেখালাম, বলছে সেই বাঁশিটা বাজিয়ে বাচ্চাটাকে দেখাও। একটা বাচ্চা গেল, বলছে তাকে দেখাবো, বাচ্চাটা বেশ তার মায়ের কাছে কান্নাকাটি করবে, আমায়ও কিনে দাও। এরকম কি করা উচিত বলুন তো? হ্যাঁ, হাসছে এখন। হ্যাঁ বলবো,
আমি বাঁশিটা বাজালেই ও ঘুরে তাকাবে। হ্যাঁ। তারপরেই মাকে বলবে হ্যাঁ আমি বাঁশি কিনবো এইটা কি ঠিক বলুন তো? কিনবো। আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে ঘরে শ্রেয়ার থেকে সাবধানে রাখবেন, হ্যাঁ। মানে লোভ দেখিয়ে পালিয়ে যাবে, তারপর আপনাদেরকে সব ধরবে বাবা আমাদের। বেহালার অনেকগুলো দেখলাম, আপনাদের দেখালাম ঠাকুরগুলো। তো বেহালা ঠাকুরপুকুর এসবি পার্ক দেখার পর আমরা এবার চলে যাচ্ছি নিউ আলিপুর। নিউ আলিপুরে দুটো তিনটে পুজো হয় খুবই বড়, আপনারা জানেন যারা কলকাতায় থাকেন। সুরুচি সংঘ আর অগ্রণী, চেতলা অগ্রণী। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে যে চেতলাতেই আমি নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ ওটা হচ্ছে নিউ আলিপুর সার্বজনীন। হ্যাঁ ওটাই মেবি। তো এখান থেকে 21/1 21/1 ফেমাস বাস, কলকাতায় যারা থাকে জানেন হয়তো, সাউথ কলকাতায় বিশেষত। তো সেই বাসটা ধরে আমরা চলে যাব এখন নিউ আলিপুরে। নিউ আলিপুরে নামবো, ওখান থেকে আমরা তিনটে দেখবো, তো আপনাদের দেখাচ্ছি। আমরা এখন কোথায় যাচ্ছি শ্রেয়া? আমরা এখন চেতলা অগ্রণী। নিউ আলিপুরটা দেখে নিয়ে যাবো। হ্যাঁ নিউ আলিপুরটা দেখে চেতলা অগ্রণী দেখে সুরুচি আসবো। প্রথমে প্ল্যান ছিল সুরুচি যাবো, বাট এখানে ঢুকে গেলাম। সেটাই। নিউ আলিপুরে প্রচুর ভিড়, লাইন। আর সোজা নিউ আলিপুর যেখানে বাস নামালো, তো সেখান থেকে দেখলাম আমরা পার হতে পারলাম না, দুর্গাপুর ব্রিজে ঢুকে গেলাম, তাই তো? হ্যাঁ ওই জন্যই আর কি আগে ভাবলাম যে এইগুলো এইটা দেখে নিই। একদম এমনি সময় কিন্তু দুর্গাপুর ব্রিজ এগুলো খোলা থাকে, কিন্তু এখন পুজোর সময় বন্ধ করে দেয়। আর এখানেই হচ্ছে আমার স্কুল, নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলে আমি পড়তাম। তো একটা নস্টালজিয়া ফিলিং আসছে, মানে নস্টালজিক হয়ে পড়ছি। এই ব্রিজের নিচেই হচ্ছে আমার স্কুল। এই দুর্গাপুর ব্রিজ নয়, এটা অনেকটা পাহাড়ে ওঠার রাস্তা। একদম ঠিকই বলেছে, দেখুন এই যে একদম উঠে গেছে। ব্রিজ মানেই একটু পাহাড়ে পাহাড়ে ওঠা আর কি, ফিলিং আর কি। আবার নেমে যাবে একটু বাদে। হ্যাঁ এইটা দেখুন, এটা হচ্ছে বিপি পোদ্দার হসপিটাল, এটার পেছনেই আমার স্কুলটা। আর এই নিচে দেখুন, এটা হচ্ছে নিউ আলিপুর স্টেশন। এই লাইনটা হচ্ছে শিয়ালদা থেকে বজবজের দিকে যাচ্ছে। এখন আকাশ দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে, মানে পুরো ক্লিয়ার। আর আমাদের হচ্ছে মুম্বাইতে হেঁটে হেঁটে অনেকটা অভ্যাস হয়ে গেছে। আপনারা একটা ভিডিও দেখতে পাবেন, যেটা আমরা লাস্ট দিনে একটা মুম্বাইয়ের মেন জায়গার, সিএসএমটি জায়গার, অনেকটা ওই দাদারের মতন, দাদারের রাস্তার মতো। দাদারেও আমরা একটা দেখবেন ভিডিও আসবে। আর আমরা লাস্ট দিনে মুম্বাইতে একটা ওয়াকিং ট্যুর করেছি, খুবই সুন্দর, মানে ওটা আমাদের মন ছুঁয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে। মানে যত মুম্বাইয়ের স্পটে গেছি তার থেকে বেশি ওয়াকিং ট্যুরটা আমাদের কাছে মানে দারুণ লেগেছে। তো সেই ভিডিও আসবে। তো সেইখানে যা আমরা হেঁটেছি, তো পুরো প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ এটা কিছুই না, অ্যাকচুয়ালি অনিন্দ আমাকে বলছিল হ্যাঁ যে হাঁটতে পারবে, তো আমি বললাম যে হ্যাঁ ওখানে হেঁটে হ্যাবিট হয়ে গেছে। কারণ- আর ওখানে সব মানুষরা হেঁটেই যাতায়াত করে, আর আর- অত বাস টাস নেয় না কেউ। রাইট। আর কারণ সাউথ কলকাতায় যারা ঠাকুর দেখতে আসেন তারা জানেন যে সুরুচি সংঘ থেকে অগ্রণী যাওয়ার মানে কি অসুবিধা। মানে হেঁটে যদি না যান, অটো করে 20 টাকা যা ইচ্ছা ভাড়া চায়। আর এক তো হয় মেন অটো তো বন্ধ করে দেয় কখনই, 4টের পর না কটা, তো খুবই অবস্থা খারাপ হয়। তো কিছু না পেলে একমাত্র পাই ভরসা। একদমই তাই। ছোটোবেলায় একদম যখন ছোট ছিলাম তখন বাবাকে নিয়ে আমি বেরোতাম ঠাকুর দেখতে। এখন মাঝখানে বন্ধ ছিল, তারপর আবার এই যে শ্রেয়া নিয়ে বেরোয়, তো ওর জন্যই এত ঘোরা। আবার আসলে ভিড় কখনোই ভালো লাগে না এত আমার। আর এখন ট্রাভেল করে করে মানে মনে হয় একটু বাইরে সময় কাটাই ফাঁকা জায়গায়। তো যাই হোক, যতই হোক দুর্গা পুজো বলে কথা। একবার বেরোবো না সেটা কি হয়, তাই আমি টেনে টেনে নিয়ে বেরোবো। ঠিক ঠিক। দিন দিন বছর বছর অটো ভাড়া বাড়ছে। এখন শুনলাম অগ্রণী থেকে সুরুচি যাবে, আগের বছর 20 টাকা করে ছিল পার পার্সন, এবছর শুনছি 30 টাকা করে। সকাল গড়িয়ে এখন বিকেলের পথে। আর চতুর্থীর বিকেলে দেখুন এই হচ্ছে চেতলা অগ্রণীর রাস্তার কিছুটা দৃশ্য। আর এই যে হোবো ব্যাগ নিয়ে নতুন প্যান্ট পরে শ্রেয়া হেঁটে চলেছে। অগ্রণীতে এসে দেখছি প্রচুর লাইন পড়ে গেছে, এখন আমাদের লাইন দিয়ে ঢুকতে হবে। অগ্রণীর লাইনটা দেখুন একবার। এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? অন্যের সেলফি তুলছে, সেখানে হাসছে। কি করছো? অন্য সেলফি তুলছে, তুমি স্মাইল দিচ্ছ। সেলফি তুলছে লাইনে দাঁড়িয়ে। ছি ছি ছি। সিকিউরিটি গার্ডদের সঙ্গে শ্রেয়াও বাঁশি বাজিয়ে দিয়েছে। এই
আরে শ্রেয়া বলে আরেকজনকে ডাকবো, অনেকেই আছে তার মানে শ্রেয়া না। আমি ঘুরে তাকাচ্ছিলাম, অনিন্দ থামিয়ে দিল। তোমায় ডাকিনি। আপনারা আস্তে আস্তে আগান, এই বাসি দিও না। জলদি জলদি জলদি। যতবার গার্ডগুলো বাসি দিচ্ছে ততবার শ্রেয়া বাসি দিচ্ছে। তারপরে ওরা থেমে যাচ্ছে আমার। কি অবস্থা! ভেতরটা কিন্তু দারুণ করেছে। পুরো অসাম। দারুণ করেছে, দারুণ। ভালো করেছে কিন্তু। হ্যাঁ ভালো করেছে। শ্রেয়া একটা সিকিউরিটি গার্ডের সামনে বাসি দিচ্ছে, তো বলছে দিন দিন আমাদেরই হেল্প হবে। কি অবস্থা! অ্যাট লাস্ট বেরোলাম এত ভিড় থেকে। তো এরকম একটা জায়গায় কিন্তু আপনারা বেরোবেন অগ্রণী থেকে। অনিন্দ আমাকে বলছে যে কেউ বলবে তোমার বিয়ে হয়েছে। সত্যি কথা, যা করছে সবাই হাসছে, এনজয় করেই হাসছে, মানে সবাই খুব এন্টারটেন হচ্ছে। তো ও যা করছে মানে বাঁশি বাজাচ্ছে ওদের সঙ্গে, মানে গার্ডটা বলতে বাধ্য হলো বাজান বাজান আমাদেরই হেল্প হচ্ছে। আর হাসছে। আর একজনের সেলফিতে রীতিমতো এইরকম করে ভিক্টরি সাইন দেখিয়ে ও কিন্তু এসে গেছে already। বাড়ি গিয়ে সেলফিটা দেখলে বলবে আচ্ছা লাইনে কেউ সেলফি তোলে, এইগুলো কোনো কথা? ওনারা বয়স্ক আর কি। হ্যাঁ কিন্তু তো মানে বয়স্ক ব্যক্তিরাই এরকম করে যদিও। সেটাই হচ্ছে কথা। আবার যথারীতি বৃষ্টি নেমে গেছে। শ্রেয়ার বাঁশিওয়ালা ট্রান্সপারেন্ট ছাতা খুলে নিয়েছে। ঘড়িতে বাজতে যায় প্রায় 5:30, অনেক সন্ধে হয়ে গেছে, ভিড় বাড়ছে। তো আপনাদের বলেছিলাম 3টে দেখবো আমরা, তো একটা ক্যান্সেল করলাম। নিয়ালিপুর সার্বজনীন নাকি একটা আছে চেতলার ওদিকে, তো ওটা আর গেলাম না, অনেকটা হাঁটা পড়বে। তো আমরা সোজা অগ্রণী থেকে চলে যাচ্ছি সুরুচিতে। তো এখন যাচ্ছি সুরুচিতে। এই হচ্ছে সুরুচি সঙ্গ, কিন্তু আমাদের এই ঘুরে ঘুরে কিন্তু ওইদিকে যেতে হবে। আমরা এসেই গেছি প্রায় সুরুচি সঙ্গের কাছাকাছি, আর লাইনে চরম বিশৃঙ্খলা, মানে কেউ ঢুকে যাচ্ছে, তাদের হয়তো দেখছে না, আমরা ঢুকতে যাচ্ছি আটকে দিচ্ছে, এরকম। এরে ঢুকে দিয়েছে, যত খাজনা তার থেকে বাজনা দেবে। সেটাই। শ্রেয়া দেখো, প্যান্ডেলের সঙ্গে আকাশটাও যেন মনে হচ্ছে বানানো, এত সুন্দর আসছে। এখানে সব বিপ্লবীদের মূর্তি করে রাখা আছে। অ্যাকচুয়ালি এইটার যে মানে থিম, সেটা হচ্ছে আহুতি। একটা শ্লোক শুনেছেন হয়তো সংস্কৃততে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী। তো ওইটা হচ্ছে এটা স্লোগান। এখানে পুরো যত আছে সব বিপ্লবী। তো দুর্গাপুজো 2025-এ এই প্রথম ঢাকের আওয়াজ শুনতে পেলাম। একদম তাই। মানে আগে পেয়েছি টুকটাক, বাট এই লাইভ ঢাক সুরুচির সঙ্গে এসে আমরা শুনছি, যেহেতু খুবই ভালো সন্ধে লাগে। হয়েছে হয়তো, রাইট। তাই জন্য এই ঢাকিরা ঢাক বাজাচ্ছে। আর দেখলাম এখানে কিন্তু সবাই মেয়ে ঢাকি, মানে ছেলে ঢাকি তাই? দেখলাম না। একদম আচ্ছা, আচ্ছা। ঢোকার সময় দেখলাম সব মেয়ে ঢাকি। বাহ, এটা একটা দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার। অবশ্য যদি মেয়েরা পাইলট হতে পারে তাহলে ঢাকি কেন হতে পারে না, রাইট? এইটা হচ্ছে সুরুচি সঙ্গের বাইরের রাস্তাটা। এখানে দেখুন প্রচুর দোকান বসে, স্টল বসে। তো এইখান দিয়ে আর কি বার করে, প্রচুর দোকান বসে। আমরা এখন ক্লান্ত হয়ে বাসের অপেক্ষায় আর্মি ক্যাম্প স্টপেজে বসে আছি। শাহপুর আর্মি ক্যাম্প। আর এত ভিড় বাসে,
আমরা ভাবছি এখান থেকে তারাতলার বাসে যাব, মানে বাস ধরে তারাতলা নেমে ওখান থেকে যাব হেঁটে। তো দেখা যাক। আর এই যে এতজন গাড়ি আছে বাসের অপেক্ষায়, অটো তো ছেড়েই দিন, বাস আসে কিনা সেই অপেক্ষাতেই বসে আছি। অনেকক্ষণ ওয়েট করলাম, তারপর বাসের আর দেখা নেই, তাই এখন অবশেষে হাঁটা লাগিয়েছি। এখান থেকে দেখাচ্ছি 20 মিনিট। শ্রেয়ার একটু মুখটা বেজার না হাঁটা আমার বলে। বেজার না, আমি ওকে। ওকে শ্রেয়া, আলোটা দেখো, ভাল লাগছে এইরকমই পুজোর সময়, একদমই তাই। তো এত সুন্দর রাস্তা, আমাদের ঘোরা মোটামুটি হলো, আমরা হেঁটে আর 12 মিনিটে পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তো এখানেই ভিডিওটা শেষ করি। একদম। এত সুন্দর রাস্তায় এর থেকে ভালো এন্ডিং আর হতে পারে না। তো আমরা যেগুলো আজকে আপনাদের দেখালাম, তো আপনারা এবার কমেন্ট করে বলবেন কোনটা সব থেকে বেশি ভালো লাগলো। আমাদের কিন্তু লেগেছে বরিশা ক্লাব, বেহালা বরিশা ক্লাব। তো আপনারা জানান আপনাদের কোনটা ভালো লাগলো। আর সবাই কমেন্ট করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। কিছু পুজোর ভিডিও আসবে, হয়তো আরেকটা দিনের ভিডিও আসতে পারে, 1-2 দিনের। তো এই পুজোটার পরে আবার আমরা মুম্বাই সিরিজটা যেরকম কন্টিনিউ করব। 3টে পর্ব অলরেডি এসে গেছে, যারা দেখেনি তারা দেখে নিন। এখন পুজোর মধ্যে এখন পুজো 1-2টো ভিডিও দেবো, মানে যেগুলো আমরা এক্সপ্লোর করবো সেগুলোই আপনাদের দেখাবো। তারপর আবার মুম্বাই সিরিজ কিন্তু যথারীতি কন্টিনিউ হবে। আর যেটা আমি সবসময় বলে থাকি, সবাই পুজোর মধ্যে আনন্দ থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে ঘুরুন, বাইরে খাওয়া দাওয়া করুন, চুটিয়ে মজা করুন।